সাক্ষী দিয়েছেন যে আপনারা এই সরকারকে আপনারা নিযুক্ত করেছেন, এই কথা বলে এখন দায় মুক্তি পাওয়ার বা দায় মুক্তি নেবার কোনো সুযোগ নেই। এই সরকারের আগামী পার্লামেন্টে গুলো ভাই আছেন, নিশ্চয় একমত হবেন, আগামী পার্লামেন্টে বা আগামী সরকারের কাছে এই 14-15-16 মাসের যাবতীয় কাজের কিন্তু জবাবদিহি করবার কিন্তু প্রশ্ন আছে ভবিষ্যতে। তাদের সমস্ত কাজগুলোকে পার্লামেন্টকে র্যাটিফাই করতে হবে, পার্লামেন্টকে একভাবে কিন্তু জায়েজ করতে হবে। কোনটা জায়েজ করবেন আর কোনটা জায়েজ করবেন না এই বিবেচনাবোধ অবশ্যই থাকাটা দরকার। ফলে আজকে তরুণরা তারা যে প্রস্তাবটা তারা যেটা হাজির করছেন উপদেষ্টাদের দুর্নীতি সম্পর্কে, স্বজনপ্রীতি সম্পর্কে, বদলি, বিনিয়োগ, ঠিকাদারি, কন্ট্রাক্টারি, ব্যবসা বাণিজ্য এগুলো সম্পর্কে ইতিমধ্যেই তারা কেবলমাত্র কথা বলতে শুরু করেছেন। ঢাকা সিনেমা শুনছেন না, ওই যে গোলাপি এখন ট্রেনে, গোলাপি যখন কোনো কথাই বলে না, দাদি বারবার বলছে গোলাপি একটা কথা, কিন্তু গোলাপি আর কোনো কিন্তু কথা বলে না। এই বলতে বলতে দাদি করে বিরক্ত হয়ে বলছে গোলাপি মনের কথা খুলে কর, বলছে না এটা গোলাপি এখন ট্রেনে। উপদেষ্টাদেরকে বলতে চাই, মাহফুজকে এবং নাহিদ ইসলামকে বলতে চাই, মনের কথা আপনারা খুলে বলেন কি কি বলতে চান, এবং গত 14 মাসে আপনারা যেগুলো অংশীদার হয়েছেন সেটাও প্রকাশ করেন, আপনারা যেগুলো সাক্ষী হয়েছেন সেগুলো প্রকাশ করেন, কারণ এর তো শ্বেতপত্র লাগবে। আমরা আপনাদেরকে যে বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, এই যে গণতান্ত্রিক বামপক্ষ জীবন বাজি রেখে আমরা যারা রাজপথে ছিলাম, তাহলে আমরা তো নিশ্চয়ই এই ধরনের একটা ব্যবস্থার জন্য আমরা রক্ত দিই নাই। সেজন্য বলতে চাই, মনের কথা খুলে বলেন, যা যা থলির মধ্যে আছে থলির সবগুলো বিড়ালকে বের করে দেন, প্রকাশ করেন, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলে না, সত্য ন্যায়ের এর কোনো বিকল্প নাই। সুতরাং